विग्रह प्रेमदाता शिरोमणि श्रीमनित्यानंद प्रभु श्रीकृष्ण चैतन्य महाप्रभु श्री श्री राधा रमन लाल जी समस्त गौर भक्तवृंद एवं गुरु महाराज जीर अशेष कृपा अनुकंपाय आमरा अपराध भंजनी पतित पावनी सुरधनी गंगा तीरे परमहंस शिरोमणि श्री सुखदेव गोस्वामी पाद राजर्षि देवर्षि परिवेष्टित राजर्षि परीक्षित महाराज के जे श्रीमद् भागवतीय कथा श्रवण करिएছিলেন সেই শ্রীমদ্ भागवत सप्ताहे यज्ञेर आज के हलो चतुर्थ दिवस। आज के गोलक बिहारी श्रीकृष्णेर आविर्भाव दिवस एवं नंदालये नंद महोत्सव आमरा करब। गतकाल आमरा श्रवण करे एसेछि भक्त शिरोमणि प्रह्लाद महाराजेर कथा, जेखाने वर्णन करे एसेछेन प्रह्लाद महाराज सर्वभूते निज इष्टदेव के दर्शन करतें। ताई तो हिरण्यकशिपु बहु चेष्टा करेছেন बध करार जन्य, किन्तु पारलेन ना। बोले केन पारलेन ना? बोले जे अस्त्र शस्त्रे प्रह्लाद महाराज निज इष्टदेव के दर्शन करছেন। मदमत्त हाथीर मध्य, विषधर सर्पेर मध्य, अग्निर मध्य, सेई समुद्रेर मध्य प्रह्लाद महाराज निज इष्टदेव के दर्शन करছেন। धन्य এই श्रीमद् भागवत, जे श्रीमद् भागवते এই महाभागवत गणेर कथा वर्णन आछे। साधिकी शास्त्रे बोलছেন यत्राधिकृत्य गायत्री वर्णते धर्म विस्तर मित्रासुरः वधोपेतम तद्भागवतमिष्यते। जेखाने जेई ग्रंथे गायत्री के अधिकार करे और जेई ग्रंथे विस्तर धर्मेर वर्णन करा हयेछे एवं भक्त शिरोमणि वित्रासुरेर कथा वर्णन आछे। ताई गरुड़ पुराणे बोलছেন पूर्ण सोयम अतिशय এই শ্রীমদ্ भागवत सर्वप्रकारे सर्वदिके परिपूर्ण, किछुई अभाव नाई। अर्थोयं ब्रह्मसूत्राणां, ब्रह्मसूत्रेर अर्थ आछे এই শ্রীমদ্ भागवते। भारतार्थ विनिर्णय, इतिहासेर मध्य शिरोमणि हलो महाभारत। बोलছেন সেই महाभारतेर अर्थ विनिर्णय करा हयेछे, माने महाभारत के मंथन करे जेन प्रकटित हयेछे श्रीमद् भागवत। गायत्री भाष्य रूपयं, गायत्रीर भाष्य स्वरूप এই श्रीमद् भागवत। वेदार्थ परिबिंहित, वेदेर अर्थ वर्णन करा हयेछे এই श्रीमद् भागवते। द्वादश स्कंद युक्तोयं पुराणानां सामरूप, वेदेर मध्य जेई प्रकार सामवेद श्रेष्ठ पुराणेर मध्य এই श्रीमद् भागवत श्रेष्ठ। साक्षात भगवतोदित এই श्रीमद् भागवत कोनो प्राकृत मानव रचना करे नाई। এই श्रीमद् भागवत स्वयं भगवान गोलक बिहारी श्रीकृष्ण प्रकटित करेছেন। ताई कृष्ण जेरकम स्वयंभू এই श्रीमद् भागवत स्वयंभू। এই श्रीमद् भागवते द्वादश स्कंद आछे, शत विच्छेद आछे और 18,000 श्लोक आछे।
তাই দ্বাদশ স্কন্ধ যুক্তোয়ম শতবিচ্ছেদ সংযুত গ্রন্থ অষ্টাদশ সাহস্র শ্রীমদ্ ভাগবতোধৃত অধীত। বলে এই শ্রীমদ্ ভাগবতের অধ্যয়ন করা উচিত। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে বলতেন, চারি বেদ উপনিষদ যত কিছু হয় তার অর্থ লইয়া ব্যাস করিল সঞ্চয়। চারি বেদ উপনিষদ এবং যত শাস্ত্র আছে সমস্ত শাস্ত্রের অর্থ গ্রহণ করে এই শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন। যেই সূত্রে সেই ঋক বিষয় বচন। এই শ্রীমদ্ ভাগবতের শ্লোকে শ্লোকে বেদের মন্ত্র এবং উপনিষদের মন্ত্রের বর্ণন করা হয়েছে। ভাগবতে সেই ঋর শ্লোক নিবন্ধ। অতএব সূত্রের ভাষ্য শ্রীমদ্ ভাগবত শ্লোকে উপনিষদ কহে একমত। এর দ্বারাই প্রমাণিত হয় এই শ্রীমদ্ ভাগবত হলেন শাস্ত্রের মধ্যে শিরোমণ। তাই তো এই শ্রীমদ্ ভাগবতে মহান মহান ভাগবতদের কথা বর্ণন করা আছে। বর্ণন করে গেছেন, বর্ণন করছেন স্বয়ং দেবর্ষি নারদ, শ্রবণ করছেন যুধিষ্ঠির মহারাজ। দেবর্ষি নারদ যুধিষ্ঠির মহারাজকে বলতেন, দেখো আমি পূর্বজন্মে উপবর্হণ গন্ধর্ব ছিলাম, যেরকম আমি রূপবান ছিলাম সেই প্রকার আমি গুণবানও ছিলাম। আমার কণ্ঠ অতি মধুর ছিল। দেবতারা দেবলোকে ভগবত অনুষ্ঠান করছিলেন, সেখানে সমস্ত গন্ধর্বদেরকে নিমন্ত্রণ করেছিলেন। আমিও তার মধ্যে নিমন্ত্রিত ছিলাম, কিন্তু সুরাপান করে মদমত্ত হয়ে অপ্সরীগণ পরিবেষ্টিত হয়ে লৌকিক সঙ্গীত করতে করতে সেই দেবসভায় আমি প্রবেশ করি। দেবতারা যখন দেখেন ওনাদের ক্রোধ হয়, আরে দুষ্ট, এই ভগবত সভায় সুরাপান করে অপ্সরীগণ পরিবেষ্টিত হয়ে লৌকিক সঙ্গীত করতে করতে এখানে আগমন করেছ, তোমার মতো নির্লজ্জ এই ত্রিজগতে নাই। তুমি শূদ্রের মতো কর্ম করেছ জ্ঞানী হয়ে, তাই তোমাকে অভিশাপ দিই, শূদ্রজনী লাভ করো, দাসীর পুত্র হয়ে জন্মগ্রহণ করো। নারদ নিজ মুখে যুধিষ্ঠির মহারাজকে নিজ পূর্বজন্মের কথা বর্ণন করলেন। আমরা শ্রীমদ্ ভাগবতী প্রথম স্কন্ধে শ্রবণ করে এসেছি, দাসী পুত্রের থেকে বৈষ্ণবের কৃপায় কি করে দেবর্ষি নারদ হয়েছেন। কিন্তু দাসী পুত্র কি করে হয়েছেন এটা আমাদের জানা ছিল না। কিন্তু নারদ যুধিষ্ঠির মহারাজকে নিজ মুখে বর্ণন করলেন। যুধিষ্ঠির মহারাজ মনে মনে দুঃখ করছেন। স্বয়ং ভগবান সূর্যবংশে জন্মগ্রহণ করেছেন, চন্দ্রবংশের যদুবংশে জন্মগ্রহণ করেছেন, পুরুবংশে তো জন্মগ্রহণ করেন নাই। মনে হয় পুরুবংশে এমন কোনো ভক্ত জন্মগ্রহণ করে নাই যে যার আকর্ষণে ভগবান পুরুবংশে জন্ম করেন, তাই জন্ম হন না। এই দুঃখ যখন প্রকাশ করেন তখন নারদ বলছেন, মহারাজ যুধিষ্ঠির, বৃথাই তুমি দুঃখ করছো, তোমাদের মতো ভাগ্যবান ত্রিভুবনে না। জুয়ং নিলোকে বত ভূরি ভাগা, জুয়ং নিলোকে, আপনারা হলেন এই মনুষ্য জগতে ভূরি ভাগ্যবান। অবাক হয়ে যুধিষ্ঠির মহারাজ
নারদের দিকে তাকিয়ে আছেন। দুর্ভাগ্যের সীমা নাই, ভগবান আমাদের বংশে জন্মগ্রহণ করেন নাই। আর নারদ বলছেন আমরা হলাম এই জগতে ভূরি ভাগ্যবান। বলে কেন ভূরি ভাগ্যবান? এমন কি গুণ দেখলেন যে আমরা ভূরি ভাগ্যবান হয়ে গেলাম? উত্তর দিচ্ছেন, লোকং পুনানা মুনয়ভিয়ন্তি। লোককে, তীর্থকে পর্যন্ত পবিত্র করেন এমন মুনিগণ নিরন্তর তোমাদের গৃহে আগমন করেন। তোমাদের গৃহ বৈষ্ণবের চরণ ধুলার দ্বারা রঞ্জিত হয়ে আছে, চরণ ধুলার দ্বারা অভিষিক্ত হয়ে থাকে। বলে কেন আগমন করেন এই ঋষিরা? বলতেন এই ঋষিদের প্রাণ সর্বৈশ্ব ইষ্টদেব গূঢ়রূপে অবস্থান করছে। যে সংগৃহাণা বসতি সাক্ষাৎ গূঢ়ম পরং ব্রহ্ম মনুষ্যলিঙ্গম। যে সংগৃহাণা বসতি সাক্ষাৎ। গূঢ়ম, গূঢ় মানে লুকিয়ে, নিজেকে আবরিত করে। বলে কি কিসের দ্বারা আবরিত করলেন? বলে মনুষ্যলিঙ্গ। মনুষ্যলিঙ্গ, এই লিঙ্গ শব্দের অর্থ হলো চিহ্ন। তিনি মনুষ্য হয়ে আগমন করেন না। তিনি আবার মনুষ্য কেন হতে যাবেন? কোন দুঃখে মনুষ্য হবেন তিনি? মনুষ্যের শরীর পঞ্চভূতের দ্বারা নির্মিত। মনুষ্যের বুদ্ধি সত্য রজ তম গুণের দ্বারা গ্রাসিত। তিনি আবার মনুষ্য কেন হতে যাবে? তিনি মনুষ্য নন। তাহলে তিনি কি? বলে তিনি পরম ব্রহ্ম, তিনি স্বয়ং ভগবান। তাহলে এখানে কেন বলছেন? বলে মনুষ্য লিঙ্গ ধারণ করেছেন, তিনি মনুষ্যের মতো। তাই তো বলছেন গূঢ়ম, গূঢ়রূপে মনুষ্যের মতো ধারণ করে আগমন করেছেন, তিনি মনুষ্য নয়। তাই অনেকে বলে কৃষ্ণ তো মনুষ্য আর নারায়ণ হলেন ভগবান। তাই নারায়ণ হলেন অবতারী আর কৃষ্ণ হলো অবতার। কেন? মনুষ্য রূপ ধারণ করেছে। কৃষ্ণ গোপ জাতি। অনেকে কৃষ্ণের জাতি দেখে যে কৃষ্ণ হলো গোপ জাতি। না না, তিনি আবার কিসের জাতি হন? তিনি গোপজাতিকে স্বীকার করেছেন বলে উনি গোপজাতি। তাহলে উনাকে কি জাতি বলবে? উনি যখন রাম হয়ে আগমন করেছেন উনি ক্ষত্রিয় জাতি। উনি বরাহ হয়ে এসেছেন বলে শূকর জাতি। মৎস্য হয়ে এসেছেন বলছেন মৎস্য জাতি। কুর্ম হয়ে এসেছেন তখন কুর্ম জাতি। কত জাতি স্বীকার করবেন আপনি? একজনের কত জাতি হতে পারে? একাধিক জাতি কি হতে পারে একজনা? হয় কোনোদিন? বুঝি কোনোদিন হয় না। তাই এর দ্বারা কি প্রমাণিত করছেন? বলে উনি কোনো জাতির মধ্যে আসেন না, উনি জাতির ঊর্ধ্বে। তাই বলছেন উনি জাতিকে স্বীকার করেছেন কিন্তু উনি ওই জাতির নন। উনি মনুষ্য বিগ্রহকে স্বীকার করেছেন, উনি কিন্তু মনুষ্য নন। যদি আমরা মনুষ্য মনে করি তাহলে ভুল হয়ে যাবে, কিন্তু অনেক বড় ভুল করে বসবো, অপরাধ করে বসবো। তখন সব প্রাকৃত জ্ঞান এসে যাবে, তখন লীলায় মনুষ্য বুদ্ধি এসে যাবে। সেজন্যই বলছেন মনুষ্য লিঙ্গ গূঢ়ম পরম ব্রহ্ম, তিনি আগমন করেছেন। তিনি অবস্থান করে তোমাদের প্রেমে বশীভূত হয়ে নিরন্তর তোমাদের কাছেই থাকে। মনে হয় দ্বারকানাথ দ্বারকায় কম থাকে, সব থেকে বেশি ইন্দ্রপ্রস্থে হস্তিনাপুরে অবস্থান করেন। যখন পঞ্চপাণ্ডব ইন্দ্রপ্রস্থে ছিলেন তখন সব থেকে সময় বেশি কাটাতেন এই ইন্দ্রপ্রস্থে। আর যখন তিনি এই পঞ্চপাণ্ডব হস্তিনাপুরে ছিলেন তখন হস্তিনাপুরে
তাই বলছেন যে যেসাং গৃহাণ বসতি ইতি সাক্ষাৎ, বলে সবায়ম ব্রহ্ম মহৎ ব্রহ্মিজ্ঞ, মহতেরা বিজ্ঞরা জ্ঞানীরা যোগীরা ভক্তরা তার অন্বেষণ করে, নিরন্তর অন্বেষণ করে। যিনি কৃপা করে কৈবল্য নির্বাণ সুখানুভূতি, যিনি কৈবল্য মানে মুক্তি, সংসারের সুখ দুঃখ তিনি দেন না। জীব কামনা করে, তাহলে কি করবেন? জীব হলো দুষ্ট বালক, দুষ্ট শিশু। এখন বাজারে গিয়েছে, একটা সেই খেলনা দেখেছে, খেলনা দেখে আর বাপ মায়ের কাছে বলছে মা আমাকে দাও, না দিলে কিন্তু আমি এই বাজার থেকে যাব না। এখন করবেন কি মাতা পিতা? বাধ্য হয়ে সেই পুত্রকে সেই খেলনা দিচ্ছেন। বলে সেই প্রকার এই জীব, এই দুষ্ট জীব ভগবানের কাছে এই সংসারের সুখ কামনা করে, তাই ভগবান কৃপা করে সেই সুখ দিচ্ছেন মন ভোলানোর জন্য। তিনি কি দেন? তিনি দেন একমাত্র কৈবল্য সুখ, তিনি দেন একমাত্র মুক্তির সুখ, তিনি সংসারের সুখ দেন না। তাই বলছেন কৈবল্য নির্বাণ সুখানুভূতি, সেই ভগবান তোমাদের প্রিয়। সুহীর বখলু মা তুলে, মামার ছেলে আত্মা অর্হণীয়, তোমাদের আত্মীয় বিধিকৃত। কখনো কখনো বিধি দেয়, আর কখনো কখনো গুরু হয়ে উপদেশ দেয়, উপদেশ প্রদান করে। তাই তোমরা দুঃখ পাবে না, তোমাদের মতো ভাগ্যবান এই ত্রিভুবনে নাই। পরীক্ষিত মহারাজ মন্বন্তরের অবতারের কথা বর্ণন করলেন। মন্বন্তর সমূহের কথা আমার কাছে বলুন, এবং কোন মন্বন্তরে কে মনু হয়েছেন, এবং কোন ভগবত স্বরূপ প্রকটিত হয়ে সেই মন্বন্তরকে পালন করেছেন। শাস্ত্র বলছেন যে সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ জানি, সেই চারি যুগে দিব্য এক যুগ মানি। ৭১ চতুর্যুগে এক মন্বন্তর, ১৪ মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। সত্য ত্রেতা দাপর কলি, এর দ্বারা এক দিব্য যুগ হয়, ৪ যুগ মিলে এক দিব্য যুগ। ৭১ চতুর্যুগে বা ৭১ দিব্য যুগে এক মন্বন্তর হয়। ১৪ মন্বন্তরে ব্রহ্মার একদিন হয়, ১৪ মন্বন্তরে। তাই এই ১৪ মন্বন্তরে ১৪ জন বা ১৪ জন মনু হন, এবং ১৪ বার ভগবান অবতরিত হন। তাই বলছেন প্রথম মন্বন্তরে ব্রহ্মার পুত্র স্বয়ম্ভবু মনু হলেন। শতরূপা দেবীকে তিনি বিবাহ করেন। 2 পুত্র প্রিয়ব্রত এবং উত্তানপাদ। আকুতি, দেবহূতি এবং প্রসূতি হলেন কন্যা। এই আকুতিকে বিবাহ করেন রুচি ঋষি। এই আকুতি এবং রুচিকে আশ্রয় করে স্বয়ং বিষ্ণু যজ্ঞেশ্বর ভগবান হয়ে আবির্ভূত হন এবং এই মন্বন্তরকে পালন করেন। একদিন স্বয়ম্ভবু মনু শয়ন করে আছেন। অসুররা দেখে ভাবছেন এই স্বয়ম্ভবু মনু তো নানা রকমের যজ্ঞ করে শক্তি অর্জন করে আমাদেরকেই শাসন করবে, আমাদেরকেই বধ করবে। এটা হলো সুবর্ণ সুযোগ। এখন তিনি ঘুমিয়ে আছেন,
এখন যদি আক্রমণ করি তাহলে সহজেই মারতে পারবো। আক্রমণ করে দিলেন। তখনই সেই যজ্ঞেশ্বর ভগবান নিজ অনুচরদেরকে নিয়ে প্রকটিত হলেন এবং সেই সমস্ত অসুরদেরকে বধ করলেন এবং এই মন্বন্তরকে পালন করলেন। দ্বিতীয় মন্বন্তরে অগ্নির পুত্র সারচিস মনু হলেন। ইনার পুত্রের নাম হলো দুমন, সুসেন, রচিষ্মন প্রভৃতি। বেদশিরা ঋষি তুষিতার গর্ভে বিভু ভগবান প্রকটিত হয়ে এই মন্বন্তরকে পালন করলেন। তৃতীয় মন্বন্তরে প্রিয়ব্রতের পুত্র উত্তম মনু হলেন। ইনার পুত্রের নাম পবন, সৃঞ্জয়, যজ্ঞহোত্র। ধর্মপত্নী সুনৃতার গর্ভে সত্যজিৎ ভগবান প্রকটিত হয়ে এই মন্বন্তরকে পালন করেন। চতুর্থ মন্বন্তরে প্রিয়ব্রতের পুত্র তামস মনু হলেন। ইনার 10 পুত্র, যেমন পৃথু, খ্যাতি, নর, কেতু প্রভৃতি। হরিমেধা ঋষি পত্নী হরিণীর গর্ভে হরি ভগবান প্রকটিত হয়ে গজেন্দ্রকে উদ্ধার করলেন। যখনই বললেন গজেন্দ্রকে উদ্ধার করলেন, পরীক্ষিত মহারাজের মনে কৌতূহল জন্মালো, ভগবান গজেন্দ্রকে কেন উদ্ধার করতে এসেছে? আর গজেন্দ্র, আমার যতটুকু জানা, এই নরতনুর দ্বারাই একমাত্র ভজন সম্ভব হয়। একজন গজেন্দ্র কি করে ভজন করলেন, স্তুতি করলেন কি করে? যখনই জিজ্ঞাসা করছেন তখনই সুখদেব গোস্বামী পাদ বলছেন, ক্ষীর সাগরে পরিবেষ্টিত ত্রিকূট পর্বত আছে। এর উচ্চতা হলো 1 নিযুত পর্যন্ত। 3টি শিখর। একটা শিখর হলো লোহময়, একটা রূপময়, একটা হলো স্বর্ণময়। পাশে বিশাল অরণ্য, তার মধ্যস্থলে কুবেরের ঋতুমান উদ্যান। এই ঋতুমান উদ্যানে ষড় ঋতুর যত প্রকারের পুষ্প, যত প্রকারের ফল আছে, সব বৃক্ষ আছে। মধ্যস্থলে এক সুন্দর সরোবর। সেই সরোবরের মধ্যে বিভিন্ন রঙের মৎস্য আদি বাস করে। আর এই সরোবরের মধ্যে 4 প্রকারের পদ্ম বিকশিত হয়ে আছে। নানা রকমের পক্ষী, ময়ূর, হরিণ, খরগোশ আদি। আর ভ্রমর সেই মকরন্দ পান করার জন্য গুঞ্জন করতে করতে, কুঞ্জন করতে করতে সেই কোমলের মকরন্দ পান করতেন। অরণ্যের ভিতরে গজরাজ এক বাস করত। তার মধ্যে 10,000 হস্তির শক্তি, তার 1000 পত্নী, 2000 পুত্র, আর কত মিত্র। একদিন এই পত্নী, পুত্র, মিত্রবর্গদেরকে নিয়ে বৃক্ষের শাখা ভগ্ন করতে করতে এই ঋতুমান উদ্যানে এসে উপনীত হলো। সুন্দর স্বচ্ছ স্নিগ্ধ জলের সরোবর দেখে তারা সেই গজরাজের জলক্রীড়া করার মন হলো। মিত্রবর্গদেরকে নিয়ে জলের মধ্যে প্রবেশ করলেন। সুরের দ্বারা জল সিঞ্চন করছে। সেই সরোবরের মধ্যে যে মৎস্য আদি আছে তারা ভয়ে ত্রাহি ত্রাহি করতে লাগল। সেই জলের মধ্যে এক বিশাল শক্তিশালী গ্রাহক বাস করত। এই মৎস্যদের দুঃখ দেখে সেই গ্রাহক না স্ত্রীদের, না পুত্রদের, না বন্ধুদের,
বলে সেই মুখিয়া গজরাজের চরণকে গ্রাস করল। যখনই সেই গজরাজের চরণকে গ্রাস করে, গ্রাহককে বলে অহংকার করে, আমার মধ্যে 10,000 হস্তির শক্তি আছে, এক্ষুনি তোমাকে তটে নিয়ে যাব আর পায়ের দ্বারা মর্দন করে মেরে ফেলব। অহংকার করাই সার হলো, শক্তিতে পারল না। তখনই আত্মীয় স্বজনের সাহায্য চাইল। স্ত্রীপুত্র মিত্ররা সুরের পর সুর লাগিয়ে আকর্ষণ করার চেষ্টা করলো। কি বিচিত্র! কাল আগমন করলে কি আত্মীয় স্বজনরা রক্ষা করতে পারে? পারল না তারা। চেষ্টা তো করলো কিন্তু পারল না, বহু চেষ্টা করলো, পারল না। এইদিকে সন্ধ্যা হয়ে আসলো। তখন এই স্ত্রী পুত্র আত্মীয় স্বজনরা ভাবছে এই গজরাজের তো মৃত্যু এসেছে, এ তো মরবে, যদি এর সঙ্গে আমরা থাকি না খেয়ে মরে যাব, তার থেকে এখান থেকে চলে যাওয়াই ভালো। একে একে সব চলে গেলে। এইটাই হলো সংসার। কি সংকেত দিচ্ছেন এখানে? এই সরোবরটা হলো সংসার সমুদ্র। এই সংসার সমুদ্রের মধ্যে গজরাজ হলো জীব, আর গ্রাহক হলো কাল, মৃত্যু। এই কাল আগমন করলে, মৃত্যু আগমন করলে, আজ সর্বপ্রথম আমরা নিজে অহংকার করি, আমার শরীরে অনেক শক্তি আছে, আমি মৃত্যুকে জয় করে নিব। তাই নিজ শক্তির দ্বারা চেষ্টা করি জয় করা, যুদ্ধ করি, কিন্তু পারি না। তারপরে আমরা আশা করি আত্মীয় স্বজনদের, তারা কপট ভালোবাসা কয়দিনের দেখা, তারপরে একে একে সবাই কেটে পড়ে। কতদিন আর সেবা করবে? 10 দিন, 1 বছর, 10 বছর, যেইভাবে সময় কাটবে সেইভাবে প্রীতি ভালোবাসা কমে যাবে। তারপরে আসবে অবহেলা, পড়ে আছে, দিতে হয় তাই দেয়, সেই ভালোবাসা আর থাকবে না। দেখুন গজরাজেরও সেই অবস্থা হয়েছে। সাধে আমাদের পদকর্তাগণ বলছেন, অবতারের সার গোরা অবতার, কেনে না ভজিলি তারে। অবতারের সার গোরা অবতার, তাকে কেন ভজন করলাম না? করিনি রে বাস, গেল না পিয়া, আপন করম ফেরে। নীরেই বাস করেছি কিন্তু আমরা। বলে কি করে নীরে বাস করছি? এই নরতনু ভজনের মূল। আর ভজন হলো সেই সমুদ্র। তাহলে সেই সমুদ্রের তটে বাস করছি না? আমাদের গুরুদেব বৈষ্ণবগণ চিৎকার করে করে বলছেন, ভজন করো, ভজন করো। অতি দুর্লভ এই মনুষ্য শরীর লাভ হয়েছে, আর লাভ হবে কি না কেউই জানে না। ভজন করো, ভজন করো। আমরা কি শুনছি? আমরা কি মানছি? তাই মানছি না। ওই জন্য পদকর্তা বলছেন, করিনি রে বাস, গেল না পিয়াস, আপন করম ফেরে। কি করলাম সারা জীবন? কণ্টকের তরু সদাই সেবিলি, কণ্টকের বৃক্ষ নিরন্তর সেবা করলাম, আর অমৃত ফলের হাসি। কে না চায় সুখ? জীব মাত্রেই সুখ চায়, জীব মাত্রেই সুখ চায়। আপনিও সুখ চান, আমিও সুখ চাই, একটা ক্ষুদ্র জীবও সুখ চায়, এবং ব্রহ্মা পর্যন্ত সুখ চায়, ভগবানও সুখ চান। আমরা দুঃখ চাই না,
এটা জীবের স্বভাব, এটা স্বরূপগত স্বভাব হলো সুখ চায়। আমরা অমৃতের পুত্র, তাই আমাদের স্বভাবও অমৃত পান করা, তাই আমরা সুখ চাই, সেই সুখের অন্বেষণ করছি। তাই বলছেন অমৃত ফলেরও আসে, প্রেম কল্পতরু গৌরাঙ্গ আমা তাহারে ভাবিলি বিষে। প্রেমের কল্পতরু যে গৌরাঙ্গ আমা, তাকে মনে করলাম এটা বিষের পিণ্ড, এটা দুঃখই দুঃখ, তাই ভজন করলাম না। সৌরভের আসে পলাশ সুগিলি, নাসাতে বসিল কীট। সুগন্ধের আশা পলাশকে শুকতে গেলাম, গন্ধ তো মিলল না, নাকে ঢুকে গেল পোকা। তারপরে শুরু হলো জ্বালা, নাক জ্বালা করছে, বুক জ্বালা করছে, মাথা জ্বালা করছে, ছুটাছুটি আরম্ভ হয়েছে। ইক্ষুদণ্ড ভাবি কাষ্ঠ যে চুষিলি, কেমনে পাইব মি। ইক্ষুদণ্ড মনে করে কাঠকে চুষলাম, রস কোথায় পাবো, রস আর পেলাম না। হরি বলিয়া গলায় পড়িলি, হার বলিয়া গলায় পড়িলি, সমন কিঙ্কর সাহ। হার বলিয়া গলায় পরিধান করলাম, পরে বুঝতে পারলাম এটা তো সাপ, এটা তো হার নয়, এটা বিষধর সাপ। শীতল বলিয়া আগুন পুহালি, পাইলি বজরতা। সংসার ভজিলি গোরান ভজিয়া, না শুনিলি সাধুর কথা। ইহ পরকাল দুকালো খুয়ালি, খাইলি লোচন মাথা। গজরাজের দেখুন এই অবস্থা হল, কি না করেছে এই স্ত্রী পুত্র আত্মীয় স্বজনের জন্য। এই গজরা একলা ছেড়ে চলে গেল, সবাই সরোবরে একলা হয়ে গেল গজরা। যুদ্ধ করলো 1000 বছর পর্যন্ত। তারপর পূর্ব জন্মের সংস্কার উদয় হলো। পূর্ব জন্মে যে ভজন করেছিলেন সেই সংস্কার, শাস্ত্র বলছে মদ ভক্ত ন প্রণিষ্যতি, অহেতুকা প্রতিহতা যজাত্ম সম্প্রসিদতি। ভগবানের যে অহেতুক ভক্তি, নির্গুণ ভক্তি কোনোদিন নষ্ট হয় না। আমরা যে একবার হরির নাম গ্রহণ করেছি, বলছেন এই হরির নাম এই কালটা স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়ে গেছে। সেই সময়টাকে কাল হরণ করতে পারে না, সংস্কার হয়ে গেছে আমাদের। এই সংস্কার আগে জন্মে যে সৎফল প্রদান করবে, তার প্রমাণ হলে এই গজেন্দ্র। ইনি এক পশু জাতি, ভদ্র অভদ্রের জ্ঞান নাই, পশুর বুদ্ধি বিবিধ নয়। পশুদের এই ত্রিজগ জনীদের বুদ্ধি একই, জাতিগত। আহার ছাড়া তারা আর কিছু বুঝে না। তাহলে গজরাজ এই দিব্য স্তুতি করছেন কি করে? বলে পূর্বজন্মের সংস্কার। বলে আগে কেন উদয় হলো না? ওই যে অপরাধ করেছিলেন, ওই অপরাধের দ্বারা আবরিত হয়ে গেছে। অপরাধ মলিন, ওই মলিনের দ্বারা আবরিত হয়েছিল, আচ্ছাদিত হয়েছিল। এই আবরণ যখন সরে গেল, তখনই মনে পড়ে গেল সেই ইষ্টদেবের কথা। গজরাজ যে দিব্য স্তুতি করেছেন, এই স্তুতির মধ্যে যে কত বুদ্ধিমত্তা আছে তার প্রমাণ হলো গজরাজ কোনো ভগবত স্বরূপের নাম গ্রহণ করে না, নির্বিশেষ ভগবানের স্তুতি করেছেন। ভগবানের গুণ নিয়ে, ভগবানের তত্ত্ব নিয়ে স্তুতি করেছেন।
প্রথম স্তুতিতেই বলছেন ওং নমো ভগবতে তস্मै যতো এতদ চিদাত্মকম পুরুষায় আদিবীজায় পরেশায় বিধিমহি। ওং নমঃ, নমস্কার করি। বলছেন কাকে? বলছেন ভগবতে, ভগবানকে, যিনি হলেন ষড়ৈশ্বর্যশালী। আবার বলে এতৎ চিদাত্মকম, যিনি হলেন চিদময় মানে চিন্ময়, মানে সদ্ঘন চিদঘন আনন্দঘন স্বরূপ। পুরুষায় আদি বীজায়, এই যে গজরাজ একটা শব্দ প্রয়োগ করেছেন, পুরুষায় আদি বীজায় পরেশায় বিধিমহি, এই পরেশ এবং পুরুষায় আদি বীজায়ের দ্বারা একমাত্র বুঝায় গোলক বিহারী শ্রীকৃষ্ণকে। কেন আদি বীজকে? শ্রীকৃষ্ণ হলেন আদি বীজ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণম। অনাদিরাদির কে? গোবিন্দ হলেন অনাদিরাদি। এরকম শ্লোক রামের জন্য পাবেন না, এরকম শ্লোক নরসিংহদেবের জন্য পাবেন না, না বরাহ, না কুর্ম, না অন্য কোনো ভগবত স্বরূপ। ব্রহ্মা স্বয়ং আদি কবি পরম জ্ঞানী আচার্য শিরোমণি ব্রহ্মা নিজ মুখে বলছেন গোবিন্দ হলেন আদি বীজ, আদি পুরুষ, আদি ঈশ্বর, সবার ঈশ্বর এবং পরমেশ্বর। আরো বলছে যস্মিনিদম যতশ্চেদম যেনেদম জয়দম স্বয়ং যোজস্মাদ পরস্মাচ্চ পরহস্তম প্রপদ্যে স্বয়ং ভুবম। যার মধ্যে এই বিশ্ব আছে, যার থেকে এই বিশ্ব সৃষ্টি হয়েছে, যত কিছু দেখছি তিনি সেই যস্মাদ পরস্মাচ্চ, যে ভিতরেও আছে এবং বাইরেও আছে, আবার কোথাও নাই, তার চরণ আমি গ্রহণ করি। আর বলছেন তস্मै নম পরেশায় ব্রহ্মণে অনন্ত শক্তয়ে অরূপায় গুরুরূপায় নম আশ্চর্য কর্মণে। পরেশায়, তুমি হলে পরম ঈশ্বর। হে ব্রহ্মণে অনন্ত শক্তয়ে, তুমি হলে অনন্ত শক্তির ঈশ্বর। এই জগৎ বা ত্রিভুবন তোমার থেকেই একমাত্র শক্তিকে প্রাপ্ত করে। অরূপায়, তোমার কোনো রূপ নাই। এই কি কথা? তোমার আবার রূপ নাই? বলে এই অরূপায় শব্দের অর্থ আচার্য পাদ বলছেন অরূপায় মানে এই জগতের কোনো রূপ নাই। গোবিন্দ আপনার মতো বা আমার মতো নয়, তার রূপ প্রাকৃত নয়, আমাদের রূপ প্রাকৃত আর নিত্য পরিবর্তনশীল। প্রতি ক্ষণে পরিবর্তন হচ্ছে, হচ্ছে না? প্রতি ক্ষণে পরিবর্তন হচ্ছে। আপনি ভালো করে দেখে রাখবেন, ফটো তুলে রাখবেন, ভালো করে ভিডিও করে রাখবেন আপনার। আর 1 ঘন্টা পরে ভিডিও করে 1 ঘন্টা পরে নিজের রূপটাকে পরীক্ষা করবেন, দেখবেন পরিবর্তন হয়ে গেছে। আপনি যা ছিলেন তার থেকে পরিবর্তন হয়ে গেছে। প্রতিক্ষণে আমাদের এই শরীর পরিবর্তন হচ্ছে, পরিবর্তনশীল। আরে এমনভাবে পরিবর্তন হচ্ছে আমরা পর্যন্ত বুঝতে পারছি না। কাউকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার যে এখন 50 বছর হয়ে গেছে, আপনি কি করে হয়েছেন বলুন তো? আপনার যে 50 বছরটা হয়েছে কি করে হয়েছে আপনি বলুন। কেউ বলতে পারবে না, বড় বড় বুদ্ধিমান পর্যন্ত বলতে পারবে না। বড় বড়
বুদ্ধিমান পর্যন্ত বলতে পারবে না যে কি করে আমি বুড়া হয়ে গেলাম, আমি যুবক হয়ে গেলাম, আমার চুল পেকে গেল, কত ঘন চুল ছিল আর কালো চুল ছিল, সাদা যে কি করে হয়ে গেল এটা কেউ বলতে পারবে না। ওই জন্য নিরন্তর পরিবর্তনশীল এই মানবের শরীর, এই জীবের শরীর পরিবর্তন পরিবর্তন নিরন্তর পরিবর্তন হচ্ছে। তাই বলছেন ভগবানের রূপ পরিবর্তন হয় না, একই তিনি যেই ছিলেন এখনো আছেন। তাই ভগবানকে বলা হয় নিত্য বর্তমান। আমাদের ভূত আছে, বর্তমান আছে এবং অতীত আছে। ভগবানের না ভূত আছে মানে অতীত আছে, না ভবিষ্যৎ আছে, বলে নিত্য বর্তমান মাত্র আছে। তাই বলছেন অরূপায়, আবার বলছেন উরুরূপায়। এরকম অর্থ যদি না করেন, অরূপায় আর উরুরূপায় এই দুটা শব্দের মধ্যে সামঞ্জস্য করতে পারবেন না। একই জনার রূপ নাই, আবার শ্রেষ্ঠ রূপ কি করে হতে পারে? উরুরূপায় মানে উনার মতো সুন্দর আর কেউ নাই। যখনই বলছেন শ্রেষ্ঠ রূপ, এই কথা কাকে বলছেন? একমাত্র গোলক বিহারী শ্রীকৃষ্ণ, যার রূপে মোহিত হয়েছেন পরম ব্রহ্মের নারায়ণ, যার রূপে মোহিত হয়েছেন পরম ব্রহ্মের শক্তি স্বরূপিণী নারায়ণের অর্ধাঙ্গিনী লক্ষ্মী। তাই বলছেন উরুরূপায় নম আশ্চর্য কর্মণি, তার সমস্ত কর্ম হলো বিস্ময়কারী। বলে কিরকম সেটা আপনি পারবেন? 7 দিন পর্যন্ত বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের উপরে 7 কোষ ব্যাপী গিরিরাজকে ধারণ করে তার মধ্যে 84 কোষকে রক্ষা করতে পারবেন? সম্ভব? এই 5 কোষ বৃন্দাবনের মধ্যে 100 কোটি গোপীর সঙ্গে 100 কোটি স্বরূপ ধারণ করে নৃত্য করতে পারবেন? এটা কোনো সাধারণ দেবতার দ্বারা সম্ভব না, কোনো সাধারণ ব্রহ্মাদির দ্বারা সম্ভব বলে না, কারুর সম্ভব নয়, একমাত্র এই গোবিন্দের দ্বারাই সম্ভব। সেজন্যই বলছেন আশ্চর্য কর্মণি নম আত্মপ্রদীপায়। আমাদের মধ্যে তিনি আত্মা রূপে অবস্থান করছেন এবং পরমাত্মা রূপে প্রদীপ রূপে অবস্থান করছেন। সাক্ষিণী পরমাত্মনে। আমরা পুণ্য করছি না পাপ করছি, শুভ কর্ম করছি না দুষ্কর্ম করছি, তার সাক্ষী রাখছেন কে? পরমাত্মা। আপনার ভিতরেও আছে, আমার ভিতরেও আছে, একটা ক্ষুদ্র জীবের ভিতরেও আছে। কি মনে করেছে পাপ করে পালিয়ে যাব? সেই উপায় নাই। কি প্রয়োজন? এই ইন্দ্রিয় সুখের জন্য পাপ কর্ম করে কোনো প্রয়োজন নাই। স্বয়ং ভগবান ইনি কত সহনশীল। আপনি পাপ কর্ম করছেন, দুষ্কর্ম করছেন, উনি দেখছেন, আপনাকে বাধা দিবে না, দেখবে। তাই বলছেন সাক্ষী। সাক্ষী যেরকম সাক্ষীর মুখ বন্ধ, মুখে কথা না, চোখে দেখছেন আপনি কি করছেন, সব সাক্ষী রাখছেন। আপনি কি করছেন সব সাক্ষী রাখছেন। আরো বলতেন তার স্বরূপ, বলতেন যে সবৈ ন দেবাসুরমর্ততির্যং ন স্ত্রীর ন ষণ্ডো ন পুমাन् ন জন্তু নায়ং গুণকর্ম ন সন্ন চাসন নিষেধশেষ জয়তাদ অশেষ। হে প্রভু, তুমি না দেবতা, না অসুর, না তুমি তির্যক। তির্যক মানে পশু পক্ষী, তুমি পশু পক্ষীও নও,
না তুমি স্ত্রী, না তুমি ষণ্ড মানে নপুংসক, না তুমি পুমা, তুমি না পুরুষ, না তুমি জন্তু, না তুমি তোমার মধ্যে কোনো প্রাকৃত গুণ আছে, না অং গুণ, না তুমি এখানে সৎ অসৎ কোনো কর্ম করো, কর্মণো সন্ন্যাসাসন নিষেধ শেষ, এটা নয়, এটা নয়, এটা নয়। লাস্টে এমন পরিস্থিতি হয়ে যাবে, শেষ এসে যাবে, বলছে সেখানে নিষেধটাও শেষ হয়ে যাবে, তখন আর নিষেধ করার আর কিচ্ছু থাকবে না, অবশেষ তুমি থাকবে, তাই তুমি হলে অশেষ। তাই বলছেন জয়তাদ অশেষ, তোমার একটা নাম অশেষ, তুমি পরম কৃপালু, তাই তোমার ভক্তগণ পরম দয়ালু। তোমার ভক্ত বনের পথ দিয়ে গমন করে, যদি কোনো সরোবরে কোনো কুয়া দিতে নিরীহ পশু পড়ে থাকে তাকে উদ্ধার করে। প্রভু আমিও আজ বিপদে পড়েছি, এই সরোবরে গ্রাহকে গ্রাসিত হয়ে আছে, তুমি আগমন করো, আমাকে রক্ষা করো। সুখদেব গোস্বামী পাদ বলতেন, এই ত্রিকুট পর্বতের পাশে ব্রহ্মা, শিব এবং দেবতাগণ থাকেন। তারা দেখতেন অসহায়ভাবে গজরাজ কাতর হয়ে প্রভুর স্তুতি করছে, কিন্তু তারা অভিমানের কারণে আজ গজরাজকে উদ্ধার করতে আসলো না। এবং গজেন্দ্রম উপবর্ণিত নির্বিশেষম ব্রহ্মাদয়ো বিবিধ লিঙ্গ বিধা বিমানা। অভিমানের কারণে, নিজ লিঙ্গের অভিমানের কারণে আজ গজরাজকে উদ্ধার করতে আসলো না। আসলেন কে? নইতে যদৌপহ শশীপুর নিখিল আত্মকত্বা, যিনি হলেন নিখিল জীবের আত্মা, পরমাত্মা। তাই তিনি কি হয়ে গেলেন? তত্র অখিল অমরময়, অখিল দেবময় তিনি। সেই হরির আবিরাসিত, সেই হরি আবির্ভূত হলেন গরুড়েতে বসে, গরুড়েতে বসে। যখনই আকাশপথে দেখলেন গজরাজ হরি ভগবান গরুড়েতে বসে আগমন করছেন, তখন সরোবরের থেকে একটা কোমল গ্রহণ করে সুরের দ্বারা নিয়ে সেই হরি ভগবানের উদ্দেশ্যে নিক্ষেপ করে বলছে, নারায়ণ অখিল গুরু ভগবান নমস্তে। হে ভগবান নারায়ণ, তুমি হলে অখিল জগতের গুরু, তোমাকে আমি নমস্কার করি। এখানে নারায়ণ নাম গ্রহণ করেছেন। যখনই এই নারায়ণ নাম উচ্চারণ করলেন, হরি ভগবান গরুড়কে ভৎসনা করছেন। আরে গরুড়, তুমি কি দেখছো না আমার প্রিয় ভক্ত এই সরোবরে গ্রাহকে গ্রাসিত হয়ে কষ্ট পাচ্ছে? শীঘ্র চলো। গরুড় মনোগতিতে যায়। এর দ্বারা বোঝা যায় আমাদের ইষ্টদেব কত কত ভক্তবৎসল, ভক্তকে কত ভালোবাসেন। মা নিজ সন্তানকে যত ভালোবাসতে পারেন না, তার থেকে অনন্ত অনন্ত গুণে অধিক ভালোবাসেন। বলে কে? বলে ভগবান। তার প্রমাণ যে তিনি ভালোবাসেন। যখনই কাতর হয়ে ভগবান ভক্ত ডাকলেন, হে অখিল গুরু নারায়ণ, তোমাকে নমস্কার করি। গরুড়কে মনোগতিতে গমন করে সে গরুড়কে ভৎসনা করছেন, তুমি যেতে পারছ না। গরুড়ের অপেক্ষা রাখলেন না পর্যন্ত, গরুড়ের থেকে লাভ দিলে হাতে ধরে সেই গজরাজ এবং গ্রাহককে টেনে উপরে নিয়ে আসলেন। সর্বপ্রথম সুদর্শন চক্রের দ্বারা সেই গ্রাহকের মস্তককে ছেদন করলেন, পার্শ্বদ শরীর প্রদান করে বৈকুণ্ঠে পাঠিয়ে দিলেন। তারপর গজরাজকে পার্শ্বদ শরীর প্রদান করলেন
এখানে একটা জিজ্ঞাসা আসে না, প্রশ্ন আসে না, প্রভু তুমি কাকে উদ্ধার করতে এসেছো? এসেছো তো গজরাজের জন্য, তাহলে গজরাজকে তো উদ্ধার করবে আগে, তাহা না করে এই কুমিরকে কেন উদ্ধার করতে গেলে? এখানে উত্তর দিচ্ছেন, আমার পূজার থেকে বড় ভক্ত পূজা, আমার আরাধনা নাম সর্বেশাং বিষ্ণু আরাধনম পরম। বলে আরাধনার মধ্যে শ্রেষ্ঠ হলো বিষ্ণু আরাধনা, বলে তার থেকেও শ্রেষ্ঠ হলো আমার ভক্তের আরাধনা। ভগবানের চরণ আশ্রয় করলে, ধারণ করলে সন্দেহ আছে, তার উদ্ধার হতেও পারে নাও হতে পারে, কিন্তু ভক্তের চরণ যদি আশ্রয় করে তাহলে তার উদ্ধার হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। তার প্রমাণ দেখুন, গ্রাহক গজরাজের চরণ গ্রাস করে রেখেছে, মানে ধারণ করে রেখেছে, তাই গজরাজকে আগে উদ্ধার না করে সেই গ্রাহককে আগে উদ্ধার করলেন, তারপর গজরাজকে উদ্ধার করলেন। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন যে গজরাজ কে ছিল, এই গ্রাহক ভাই কে ছিল? উত্তর দিচ্ছেন, দ্রাবিড় দেশের রাজা ইন্দ্রদম্ন মলয় পর্বতে তপস্যা করতে আগমন করেছেন। একদিন উনার কুঠিরে অগস্ত্য মুনি 10,000 শিষ্যকে নিয়ে আগমন করেছেন। তখন তিনি ধ্যানস্থ সন্ধ্যাবন্দন করছেন, কুটিরে বৈষ্ণব এসেছে, উনি ভাবছেন আগমন তো করেছেন, আমার সেই সন্ধ্যাবন্ধন পূর্ণ হয়ে যাক, তারপর সম্মান আদি করি। একবার নেত্র খুলছেন, একবার নেত্র বন্ধ করছেন, একবার খুলছেন আর একবার বন্ধ করছেন। অগস্ত্য মুনি বুঝতে পেরেছেন সন্ধ্যাবন্ধন করছে, কপটতা করে বা অবহেলা করে সে অসম্মান করছে না, কিন্তু সে ভাবছে যে আমি এখন ধ্যান করছি, পূর্ণ হয়ে যাক তারপর সম্মান করব। কিন্তু এটাও তো মর্যাদা নয়। যদি বিশিষ্ট বৈষ্ণব বা গুরুবর্গগণ বা গুরুদেব গৃহে আগমন করে তাহলে কি কর্তব্য? বলে তার আগে কর্তব্য সেই অতিথির আদর করা, সম্মান করা, মর্যাদা রক্ষা করা। যতই আপনি অর্চনা করছেন, যতই আপনি মন্ত্র স্মরণ করছেন, কোনো বিশেষ বৈষ্ণব যদি আসে, যদি কোনো গুরুগণ আগমন করেন বা গুরুদেব আগমন করেন, শিষ্যের কর্তব্য সেখান থেকে উঠে গুরুদেবকে প্রণাম করা, বসতে আসন দেওয়া, কুশল বার্তা জিজ্ঞাসা করে অনুমতি নিয়ে আবার অর্চনা ঘরে প্রবেশ করা। আর যদি এই মর্যাদা না রক্ষা করে, বলে মর্যাদা রক্ষণে হয় সাধুর ভূষণ, মর্যাদা লঙ্ঘনে হয় নরকে গমন। তার প্রমাণ ইন্দ্রদম্ন রাজা। অগস্ত্য মুনি তখন বলতে লাগলেন, আরে দুষ্ট, আমরা তোমার কুটিরে আগমন করেছি, কোথায় সম্মান জানাবে তা তো করলে না, হাতির মতো টিপ টিপ করে আবার তাকাচ্ছ। যাও, অভিশাপ দিচ্ছি, হস্তি জনির লাভ করো। তখনই চরণে পড়ে যখন ক্ষমা যাচনা করেন, তখন তিনি বলেন স্বয়ং হরি ভগবান উদ্ধার করতে আগমন করবে। এই যে অপরাধ হয়েছে, যে মর্যাদা লঙ্ঘন রূপী অপরাধ, তাই 1000 বছর যুদ্ধ করেছে, 1000 বছর। যখনই এই অপরাধ স্খলন হলো, পূর্বজন্মের সংস্কার উদয় হলো। আর এই গ্রাহক কে ছিল? বলে হুহু গন্ধর্ব। যমুনায় স্নান করে জল তর্পণ করছে নেত্র বন্ধ করে, আর এই হুহু গন্ধর্ব ডুব দিয়ে
দুটা চরণ ধরে মধ্য যমুনায় টানতে টানতে নিয়ে গেছে। এখন ঋষি মনে করেছেন কুমির ধরে টেনে নিয়ে যাচ্ছে, গ্রাহক ধরে টেনে নিয়ে যাচ্ছে। উনি চিৎকার করছেন, তখনই উঠে আর হাসছে খিলখিল করে, আনন্দ পাচ্ছে। তখনই দেবল ঋষি রাগ করে অভিশাপ দিলেন, আরে দুষ্ট, আমাকে ভয় দেখিয়ে দুঃখ দিয়ে তোমার আনন্দ হচ্ছে? যা অভিশাপ দিচ্ছি, কুমিরের মতো টেনে নিয়ে গেছো, সেই কুমির জনিকে লাভ করো। যখনই চরণে পড়ে ক্ষমা যাচনা করে বলে, তখন দেবল ঋষি বলেন, তোমাকে উদ্ধার করতে স্বয়ং হরি ভগবান আগমন করবেন, গজরাজের আগে তোমাকেই উদ্ধার করবে। তাই গজরাজের আগে এই গ্রাহককে উদ্ধার করলেন। পঞ্চম মন্বন্তরে প্রিয়ব্রতের পুত্র রৈবত মনু হলেন, ইনার পুত্র হলেন অর্জুন, বলি, বিন্দ প্রমুখ আদি। সেই শুভ্র ঋষির স্ত্রী বিকুণ্ঠার গর্ভে বৈকুণ্ঠ ভগবান প্রকটিত হয়ে সেই মন্বন্তরকে পালন করেন। রমাকে প্রসন্ন করার জন্য এই পৃথিবীতে বৈকুণ্ঠ রচনা করেন, যার নাম হলো রমা বৈকুণ্ঠ। এই যে ব্রহ্মাদি দেবতাগণ কোন বৈকুণ্ঠে গমন করেন? বলেন এই রমা বৈকুণ্ঠে গমন করেন। আর সেই যে হরির নামের মহিমায় বর্ণন আছে, বলছেন এই শিবাদি কোন বৈকুণ্ঠে নিয়ে গেছেন? বলে রমা বৈকুণ্ঠে। এই যে চতুর্শন যে বৈকুণ্ঠ বিহারী দর্শনে গমন করেছেন, বলে কোন বৈকুণ্ঠে গমন করেছেন? বলেন এই রমা বৈকুণ্ঠে গমন করেছেন। এই রমা বৈকুণ্ঠের দ্বারী এই জয় বিজয়কেই চতুর্শন অভিশাপ দিয়েছেন। ষষ্ঠ মন্বন্তরে চক্ষুষের পুত্র চাক্ষুষ মনু হলেন, ইনার পুত্র হলো পুরুষ, সুদ্যুম্ন ইত্যাদি। রৈরাজের স্ত্রী সম্মতির গর্ভে অজিত ভগবান অবতরিত হয়ে সমুদ্র মন্থন করেন দেবতাদের জন্য। যখনই এই কথা বললেন, তখনই পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন, কেন দেবতাদের জন্য সমুদ্র মন্থন করতে হলো? তার উত্তরে সুখদেব গোস্বামীপাদ বলছেন, একদিন দুর্বাসা মুনি বৈকুণ্ঠ বিহারীর দর্শনে গমন করেছেন। বৈকুণ্ঠ বিহারীকে প্রণাম করেন। বৈকুণ্ঠ বিহারী প্রসন্ন হয়ে গলার থেকে বিজয় মালাটাকে খুলে দুর্বাসা মুনিকে প্রদান করলেন। দুর্বাসা মুনি সেই মালা পরিধান করে গমন করছেন। চিন্তা করছেন, আমি হলাম সন্ন্যাসী, এই বিজয় মালা দিয়ে আমি করব কি? এই বিজয় মালা দিয়ে আমি করব কি? এই বিজয় মালা যার প্রয়োজন তাকে যদি দিতে পারতাম তাহলে ভালো হতো। তখনই দেখতে পেলেন গজরাজের উপরে বসে ইন্দ্র কোথাও গমন করছে। ইন্দ্র দুর্বাসা মুনিকে দেখে প্রণাম করলেন। দুর্বাসা মুনি নিজের গলার থেকে বিজয় মালাটা খুলে আর ইন্দ্রকে প্রদান করলেন। ইন্দ্র গলায় স্পর্শ করে ভাবতেন, এত সেজে গুজে যাচ্ছি, আবার এই মালা দিয়ে করব কি? তাই ওই মালাটাকে গজরাজের মস্তকে দিয়ে দেয়। গজরাজ পশু জাতি, এই মালার মহিমা কি জানে? এই মালার মহিমা কি জানে? এটা কার মালা, কার প্রসাদী মালা? এটা সাধারণ পুষ্পের মালা নয়। এটা কি গজরাজ জানে, বুঝে? বুঝলো না। সুরের দ্বারা নিয়ে পায়ের দ্বারা মর্দন করলো। যখনই দুর্বাসা মুনি দেখলো এই মালার অপমান সহন হলো না, মনে বড় দুঃখ হলো। তখনই ক্রোধ উৎপন্ন হলো। এত অভিমান হয়ে গেছে তোমার ইন্দ্র,
প্রভুর প্রসাদী মালাকে এইভাবে অপমান করলে, একটু চিন্তা পর্যন্ত করলে না যে যেই স্ত্রীর এত অভিমান হয়ে গেছে, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি শ্রীভ্রষ্ট হয়ে যাও। দুর্বাসা মুনি অভিশাপ দিয়ে সেখান থেকে গমন করলে, শ্রীভ্রষ্ট হয়ে গেল অমরপুরী। দেবলোক শ্রীভ্রষ্ট হয়ে গেল, দেবরাজ ইন্দ্র শ্রীভ্রষ্ট হয়ে গেল। শ্রী মানে লক্ষ্মী, বরুণ লোকে আশ্রয় নিলে। শ্রী লক্ষ্মী বরুণ লোকে আশ্রয় নিলে। এখন কি উপায়? শ্রী ছাড়া কি হবে? এই দেখুন কি অবস্থা, প্রসাদকে অপমান করলে। তাই শাস্ত্র বারবার বলছেন প্রসাদকে অপমান করতে যেও না। প্রসাদ কি? প্রসাদ হলেন প্রসন্নতা, মানে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ এই প্রসাদকে গ্রহণ করে জীবের জন্য প্রদান করেন, ভক্তের জন্য প্রদান করেন। বলে প্রসাদের দ্বারা হয় কি? উদ্ধব বলছেন প্রসাদের দ্বারা কি হয়? তয়োপভুক্ত শ্রগন্ধ বাসালঙ্কার চর্চিতা উচ্ছিষ্ট ভোজিন দাসাস তব মায়াম জয়ে মহি। হে প্রভু, তোমার প্রসাদী বস্ত্র, প্রসাদী অলঙ্কার, প্রসাদী উচ্ছিষ্ট মানে প্রসাদ, চরণামৃত আদি আমরা কেন গ্রহণ করি? বলে তোমার মায়াকে জয় করার জন্য। এই প্রসাদের দ্বারা তোমার মায়াকে জয় করা যায়। খালি উদ্ধব বলছে না, গোপীগণ বলছেন সুরতবর্ধনম শোকনাশনম সরিতবেণুনা সুষ্টুচুম্বিতম ইতর রাগবি স্মারণম নৃণাম বিতর বীরনা স্তেধরামৃতম। ইতর রাগ বিস্মারণম নৃণাম। এই প্রসাদের এত সামর্থ্য, কৃষ্ণ রাগ ভিন্ন অন্য রাগকে নষ্ট করে দেয়, দূরে সরিয়ে দেয়। খালি মায়ার কথা নয়, উদ্ধব তো খালি মায়ার কথা বলেছেন। এখানে প্রসাদের মহিমা, কৃষ্ণের উচ্ছিষ্টের মহিমা বর্ণন করছেন গোপীগণ। বলে তোমার অধরামৃত, বলে ইতর রাগ, বলে ইষ্টদেব দেবের রাগ ছাড়া, অনুরাগ ছাড়া আর যত রাগ আছে বলে সেগুলো দূরীভূত করে দেয় এই প্রসাদের এত মহিমা। তাই অবিচারে এই প্রসাদকে গ্রহণ করতে হয়। ওই জন্যই শ্রীমান মহাপ্রভু যখন সার্বভৌম ভট্টাচার্যের হাতে প্রসাদ দিয়েছেন, সেই সার্বভৌম ভট্টাচার্যের তখন স্নান হয় না, দন্ত ধাবন হয় নাই, স্নান হয় নাই, সন্ধ্যাবন্ধন হয় নাই। পদ্মপুরাণের একটা শ্লোক উচ্চারণ করে সেই প্রসাদকে গ্রহণ করলেন। শুষ্কম পর্যুষিতম বাপি নীতং বা দুরদেশত প্রাপ্ত মাত্রেণ ভোক্তব্যং নাত্র কাল বিচারণা। প্রসাদ যদি শুকিয়ে যায় অবহেলা করা যাবে না। আর যদি প্রসাদ পচে পর্যন্ত যায় তাহলে অবহেলা করা যাবে না। নাক মুখ বাঁকা করলে হবে না। যদি করে কার চরণে অপরাধ হবে? বলে সাক্ষাৎ গোবিন্দের চরণে অপরাধ হবে, বেঁকে যাবে, বেঁকেও যেতে পারে, এতে সন্দেহ না। জগন্নাথের প্রসাদের অনেক ঘটনা আছে। প্রসাদ দেখে বিষয়ী, এখন প্রসাদ দেখে পছন্দ হয় নাই, বলে এত টাকা দিয়ে আর এই প্রসাদ দিয়েছে, এটাকে প্রসাদ বলে? এগুলো মানুষ খায়।
যখনই ওই নাক বাঁকা করেছে বলে নাকটা ওরকম বেঁকে গেছে, ওই জন্য সাবধান। বলছেন দূরদেশ, তো দূরদেশের থেকে নিয়ে এসেছে বলে প্রাপ্ত মাত্রে মাত্র শব্দ দিচ্ছে, পাওয়ার সঙ্গে সঙ্গে ভোক্তব্য নাত্রকাল বিচারণা, কোনো বিচার করা যাবে না। যদি এই প্রকার প্রসাদের প্রতি শ্রদ্ধা উৎপন্ন হয় বলে তার প্রতি শ্রীমন মহাপ্রভু প্রসন্ন হয়, যেরকম সার্বভৌম ভট্টাচার্যের প্রতি প্রসন্ন হয়েছে। গাঢ় আলিঙ্গন করলেন, মহাপ্রভু নৃত্য করছেন, নৃত্য করতে করতে বলছেন আজি সে খণ্ডিল তোমার দেহাদি বন্ধন, আজি ছিন্ন কইলে তুমি মায়ার বন্ধন, আজি কৃষ্ণ প্রাপ্তি যোগ্য হইল তোমার মন, বেদ ধর্ম লঙ্ঘি কইলে প্রসাদ ভক্ষ। আজকে তোমার সমস্ত বন্ধন খণ্ড হয়ে গেল, তুমি আজকে ছিন্ন করলে মায়ার বন্ধন, আজকে তুমি কৃষ্ণ প্রাপ্তির যোগ্য হলে, আর কৃষ্ণ নিষ্কপটে তোমাকে স্বীকার করলো বলে যখন বেদ ধর্ম ত্যাগ করে তুমি এই প্রসাদকে গ্রহণ করলে, অপরাধ করে বসলো ইন্দ্র। এখন শ্রীভষ্ট হয়ে শ্রীহীন হয়ে ইন্দ্র ব্রহ্মলোকে গমন করলেন, আর ব্রহ্মা দেবতাদেরকে নিয়ে সেই ক্ষীর সমুদ্রের তটে প্রভুর স্তুতি করলেন। প্রভু প্রকটিত হয়ে বলতেন বলে কৃষ্ণ স্থানে অপরাধে তাহে হরিণ না, তোমার স্থানে অপরাধে নাহি কয়েডা। ভগবান চাইলে কি পারতেন না দুর্বাসা মুনির অভিশাপ থেকে রক্ষা করতে? অবশ্যই পারতেন, কিন্তু করবেন না। তাই বলছে বলে তোমাদের তো শ্রীহীন হয়ে গেছে, এই শ্রীকে প্রাপ্ত করতে গেলে তোমাদেরকে সমুদ্র মন্থন করতে হবে এবং সমুদ্রের মধ্যে অমৃত প্রাপ্ত হবে। সেই অমৃত লাভ করার জন্য, শ্রীকে লাভ করার জন্য তোমরা এই সমুদ্রকে মন্থন করো। একলার দ্বারা তোমাদের সম্ভব নয়, অসুরদেরকে সঙ্গে নিতে হবে। দেবতারা প্রভুর দিকে তাকাচ্ছেন বলে তারা আবার সঙ্গে আসতে যাবেন কেন? তখনই ভগবান বলছেন বলে ওই মুশিক ন্যায় সঙ্গে নিতে হবে। ওই মুশিক ন্যায়, ওই মানে সর্প, আর মুশিক মানে ইন্দুর। ইন্দুর আর সাপের সঙ্গে কোনোদিন মিত্রতা হয়? বলে হয় নাই, বলেই তো এটাকে ন্যায় বলা হচ্ছে। কোনোদিন হয় না, কিন্তু সর্প একজন করেছিল। কোন এক ধনী সেই জমিন থেকে সাপটাকে ধরে গোদামের মধ্যে ওই বাঁশের খাঁচার মধ্যে রেখেছে। যে গোদামের মধ্যে বাঁশের খাঁচায় রেখেছে, কতদিন ধরে খেতে পায় নাই, দুর্বল হয়ে গেছে। এখন দেখছে যদি এই বাঁশের খাঁচার থেকে না বের হতে পারি তাহলে তো মরে যেতে হবে। কি করা যায়? এখন গোদাম ঘরে তো ইন্দুর থাকবেই, আছে ইন্দুর। বলে এই ইন্দুরের সঙ্গে মিত্রতা করতে হবে যেন তেন প্রকার। এখন সর্প একটা ইন্দুরকে বলছেন, জানো আমি এখন চান্দ্রায়ণ ব্রত করি, আমিষ গ্রহণ করি না। আমি অনেক তীর্থ ভ্রমণ করেছি, সবাইকে তীর্থে যেতে হয়, তীর্থ গেলে পুণ্য লাভ হয়। তীর্থে গেলে কি হয়? বলে পুণ্য লাভ হয়। তুমি তীর্থে যাবে? বলে আমি তীর্থ তো চিনি না। বলে আমি নিয়ে যাব। বলে তুমি তো এখন বন্দী হয়ে আছো। বলে তোমার দাঁতগুলো কেন আছে? দাঁত দিয়ে তুমি খাঁচা কাটবে আর আমি তোমাকে তীর্থে নিয়ে যাব। বলে না গো বাবা না, তোমার খাঁচা কেটে দিব আর তুমি যদি আমাকে খেয়ে যাও। বলে আমি এখন চান্দ্রায়ণ ব্রত করছি, খেতে যাব কেন? আমি স্বপ্নেও আমিষ গ্রহণ করি না, জীব হত্যা করি না, তাহলে তোমাকে মারতে যাব কেন? সত্যি বলছো তো? বলে সত্যি বলছি।
এখন দিব্যির উপরে দিব্যি দিতে লেগেছে। এখন ইন্দ্রের বিশ্বাস হয়ে গেছে, মনে হয় সত্যি, তীর্থে যাওয়ারও কৌতূহল জন্মিয়েছে, লোভ হয়েছে। এখন দাঁতের দ্বারা খাঁচা কেটে দিয়েছে। এখন সাপ বের হওয়ার সঙ্গে সঙ্গে ইন্দুরকে খেতে যায়। এই তো বড় অন্যায়, তুমি বললে চান্দ্রায়ণ ব্রত করি, আমাকে খাবে না, আমি ওই ভয়েই খাঁচা কাটছিলাম না, আর খাঁচা কেটে দিলাম, আর আমাকেই আগে গ্রাস করতে আসছো, এ আবার কি নেয়? আরে তুমি বুঝো না, তুমি কি আমার সঙ্গে চলতে পারবে? আমি তো ছুটবো, না ছুটলে তো সব তীর্থ দর্শন হবে না। আর তুমি আমার পিঠের উপরেও বসতে পারবে না। কেন? আমার পিঠ হলো পিচ্ছ, আমি ছুটলাম, একদিকে তুমি পড়ে থাকলে, একদিকে আমি চলে গেলাম, ওই জন্য আমি পেটে করে নিয়ে যাচ্ছি। তখনই গ্রাস করে নিল। এইটাই ভগবান শিক্ষা দিলেন, এই শত্রুদেরকে, অসুরদেরকে আগে মিত্রতা বানাও, মিত্রতা বানিয়ে খুব করে খাটাও, খাটিয়ে অমৃত যখন লাভ হয়ে যাবে তাদেরকে আর অমৃত দিও না, অমৃতের থেকে বঞ্চিত করো। বলে এই মুশিক আর ওহি মুশিক নেয় দাদা। এখন ইন্দ্র দেবতাদেরকে নিয়ে অস্ত্রশূন্য হয়ে অসুরের রাজ্যে আগমন করলেন। বলি মহারাজের যত অনুচররা বলে আমাদের পরম শত্রু এসেছে, আমাদের পরম শত্রু এসেছে বলে অস্ত্র নিয়ে মারো 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 করতে করতে ছুটে এসেছে। তখন বলি মহারাজ এসে বলছে, দাঁড়াও দাঁড়াও, আমাদের শত্রুদের কাছে তো কোনো অস্ত্র শস্ত্র নাই, তাহলে তোমরা কেন মারতে যাচ্ছ? শুনি তো কেন এসেছে। বসতে আসন আদি দিয়েছেন। ইন্দ্র বলছেন, ক্ষীর সমুদ্র মন্থন করলে অমৃত উৎপন্ন হবে, অমৃত তোমরাও পান করবে, আমরাও পান করব, আমরা তো নিত্য শত্রু, তাই যুদ্ধ তো হবে, তোমরাও মরবো না আমরাও মরবো না, তাহলে যুদ্ধটা হবে। বলে আমাদের গুরুদেব সঞ্জীবনী মন্ত্র জানে, আমাদেরও প্রয়োজন নাই। বলে গুরুদেবের জন্য তো প্রয়োজন আছে, লোভ দেখা। বলি মহারাজ চিন্তা করলেন, সত্যি তো, গুরুদেবের আদেশ গ্রহণ করলেন, গমন করলেন ক্ষীর সমুদ্রে। মন্থন করতে গেলে মন্থনের দণ্ড চাইতো। বলে দণ্ড কি হবে? বলে মন্দার পর্বত দণ্ড হবে। এখন অসুর এবং দেবতারা মিলে মন্দার পর্বতকে আনতে গিয়েছে। এত ভারী, এত ভারী, ও আনতে তো পারলেন না, তার ভারে অনেক অসুর, অনেক দেবতারা প্রাণ হারাল। তখনই অজিত ভগবানের চরণ আশ্রয় নিলেন, হে প্রভু তুমি রক্ষা করো। গরুড়ের ওপরে বসে প্রভু প্রকটিত হলেন, অমৃতময় দৃষ্টির দ্বারা জীবিত করলেন। মন্দার পর্বতকে গরুড়ের উপরে স্থাপন করে ক্ষীর সমুদ্রে নিয়ে আসলেন। রজ্জুরও তো প্রয়োজন, খালি দণ্ড হলে তো হবে না, রজ্জুও চায়। তাই বাসুকীকে লোভ দেখিয়েছে, তোমাকে অমৃত দিব, তাই বাসুকী রজ্জু হয়েছে। এখন লেজের দিকে ওষুধদেরকে দিয়েছেন, আর মুখের দিকে দেবতারা গ্রহণ করেছেন। তখন বলি মহারাজ বলছেন, ন গৃহ্ণীম বয়ং পুচ্ছম অহের অমঙ্গলম অমঙ্গলম। বলে এই সর্পের লেজ আমরা ধরব না, সর্পের লেজ হলো অমঙ্গলের চিহ্ন, আমাদেরকে মুখের দিকে দাও। অজিত ভগবান এটাই চাচ্ছিলেন, কেননা বাসুকীর মুখে বিষ আছে। বলে মরলে অসুররাই মরুক, দেবতারা রক্ষা হোক। তাই মুখের দিকে অসুররা নিল, লেজের দিকে ভগবান এবং দেবতারা গ্রহণ করলেন। কিন্তু যখনই মন্থন করতে যাচ্ছেন, মন্থন দণ্ড ডুবে যাচ্ছে। ডুবে গেলে তো মন্থন সম্ভব নয়, উপরে থাকবে তবেই তো মন্থনটা হবে। তখনই প্রভুর কাছে প্রার্থনা করলেন। অজিত ভগবান সান্ত্বনা দিয়ে
কুর্মেরু ধারণ করলেন। বলিয়ে কুর্ম ভগবান কি। কুর্মেরু ধারণ করে মন্দার পর্বতের নিচে প্রবেশ করলেন। মন্থন শুরু হলো। মন্থন, সেই মন্থন শুরু হলো। এখন মন্থন সে কুর্ম ভগবানের পিঠের উপরে ঘুরছে। বড় আনন্দ পাচ্ছেন তিনি অনুভব করছেন অনেক দিনের চুলকানি ছিল পিঠে, বলে সে চুলকানিটা যাচ্ছে, নষ্ট হচ্ছে। মন্থন করতে করতে সর্বপ্রথম উৎপন্ন হলো কি, বলে কালকূট বিষ। তার কি জ্বালা, আশেপাশে যত বৃক্ষ লতা আছে জ্বলে গেছে, পশু পক্ষীরা মরে যাচ্ছে, মানবাদি ভয়ে পালিয়ে গেছে, দেবতারা কেউ থাকতে পারছে না। এত জ্বালা সেই কালকূট বিষে, নাম রেখেছে কালকূট বিষ। আর উপায় নাই। অজিত ভগবান বললেন এই বিষ একমাত্র পান করতে পারবে কৈলাসপতি শিব। এ সংসারের বিষ পান করে হজম করার শক্তি বৈষ্ণব ছাড়া আর কার আছে বলুন? বৈষ্ণব ছাড়া আর কার সামর্থ্য আছে? এর মধ্যে সমস্ত কথার মধ্যে বিজ্ঞান আছে, অহেতুক কিছু নয়। অজিত ভগবান নিজে পান করতে পারতেন, কেন নিয়ে গেলেন সেই কৈলাসপতির কাছে? কেন কৈলাসপতির শিবের স্তুতি করে এই কালকূট বিষ পান করালেন? বলে এই কালকূট বিষ কি? বলে সংসারের বিষ। হজম করতে পারে কে? বলে একমাত্র বৈষ্ণব। বৈষ্ণবানাম যথাসম্ভব। তাই শিবের কাছে নিয়ে গেলেন। প্রজাপতিগণ স্তুতি করছেন শিবের, সেখানে বলছেন দেব দেব মহাদেব ভূতাত্মন ভূত ভাবন ত্রাহিণ শরণাপন্ন ত্রৈলোক্যাদহনাদ বিশা তমেক সর্বজগত ঈশ্বরো বন্ধমুক্ষয়ো তং তাম অর্চন্তি কুশলা প্রপন্নার্তি হরম গুরু। বলে এখানে যে বলছেন দেব দেব মহাদেব ভূতাত্মন ভূত ভাবন, যে বলছেন সর্বজগত তুমি হলে একমাত্র ঈশ্বর, তুমি হলে মুক্তি এবং বন্ধনের এবং মুক্তির কারণ, এগুলো তো জগদীশ্বরের গুণ। শিবের জন্য কেন বলছেন? বলছেন দেবতাদের প্রশংসা করলে, স্তুতি করলে শক্তির বৃদ্ধি হয়। ওই জন্যই দেবতারা এই স্তুতি করছেন। বলে এই স্তুতির মধ্যে দেখুন, আমরা কারোর যদি প্রশংসা করতে যাই না, প্রশংসা করতে করতে অধিক প্রশংসা করে নিই, তার গুণ নাই, আমরা বলে বসি তুমি বড় দেখতে সুন্দর, তোমার অনেক গুণ, এটা বলতে হয়। প্রশংসা যখন শুরু করা হয় তখন একটু বেশি করেই বলতে হয়। বলে সেই প্রকার এই যে শিবের গুণগুলো বলছেন সন্দর্ভে, পরমাত্মা সন্দর্ভে জীব গোস্বামীপাদের খণ্ডন করছেন যে এটা কিসের জন্য দেবতারা? বলে দেবতারা শিবের শক্তি বাড়ানোর জন্য, উৎসাহ বাড়ানোর জন্য। আর একটা স্বার্থ আছে, প্রশংসা না করলে তো বিষ খাবে না। কেন খেতে যাবে বিষ? বিষটা কেন খেতে যাবে? ওই জন্য যারা প্রশংসা চায় বলে তাদেরকে প্রশংসা করবেন। যদি বলে এমন প্রশংসা করবেন বলে এই সরু গাছটাই উঠে যাও, বলে ঠিক উঠে যাবে, ঠিক উঠে যাবে। প্রশংসা চায়, অনেকে প্রশংসা চায়, তাকে প্রশংসা করবেন, পেটের যত কথা সব বের করে দেবে। ওই জন্য এই প্রশংসাটা কিসের জন্য? এই অধিক প্রশংসাটা বলে কালকূট বিষ খাওয়ানোর জন্য। এই সমস্ত গুণ কার? বলে জগদীশ্বরের। বলে তাহলে দেবতারা কি মিথ্যা বলছে? বলে না না, মিথ্যা বলছে না। বলে কেন? বলে ভগবানই তো এই সাক্ষাৎ তমগুণকে আশ্রয় করে শিব রূপে প্রকটিত হয়েছেন। তাই ওই পরমাত্মা জ্ঞানী, ওই ভগবত জ্ঞানী এই স্তুতিটা করছেন। যদি আমাদের আচার্য পাদগণ সন্দর্ভ আদি না করে যেতেন তাহলে এই তত্ত্ব কে বুঝত, কে জানাতো? আমরা শিবকে সাক্ষাৎ ভগবান মনে করিনি। বলে না,
তমগুণ প্রধান, তমগুণকে সাক্ষাৎ গ্রহণ করে রেখেছেন। নামাপরাধের মধ্যে 10টা নামাপরাধের মধ্যে ভালো করে পড়ে দেখবেন, সেখানে বলছেন বিষ্ণু এবং শিবের সঙ্গে সমতা করাই হলো নামাপরাধ। সমতা করাই হলো নামাপরাধ। ভালো করে ওই জায়গাটা বারবার পড়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তাই এখানে আচার্য পাদগণ বলে সমতা করেছেনও আবার করেন না, বলে সমতা করেছেন বলে কি করে বলছেন, ওই যে পরমাত্মা জ্ঞানে সমতা করেছেন, এখানেও তাই সমতা করেছেন। আশুতোষ ভগবান অল্প স্তুতিতেই প্রসন্ন হয়ে যান। প্রসন্ন হলে পার্বতী দেবীর কাছ থেকে অনুমতি নিতে হবে অর্ধাঙ্গিনী, তাই অনুমতি নিয়ে আগমন করলেন ক্ষীর সমুদ্রের তটে। বিষ পান করলেন, পান করে এই কণ্ঠের মধ্যে স্থাপিত করলেন, উদরে নিয়ে গেলেন না। তাই কণ্ঠটা কি হয়ে গেল? নীল। তাহলে নাম হয়ে গেল কি? নীলকণ্ঠ। বলিয়ে নীলকণ্ঠ ভগবান কি। নীলকণ্ঠ নীল হয়ে গেল। আর যে 1-2 ফোঁটা পড়ে গেছিল পান করতে যেয়ে, বলে এই সর্প বিচ্ছু যে বিষধর যে প্রাণীরা এরা গ্রহণ করে, তাই এদের মুখে বিষ। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসে, বুঝি কৈলাসপতি শিব ভয় পেয়ে গেল। বলে কি ভয় পেয়েছে? বলে উদরে যাবে এই বিষ, রক্তের সঙ্গে মিলবে, তাহলে উনিও মরে যাবে। সেজন্যই তো উদরে নিয়ে যায় না, কণ্ঠের মধ্যে রেখেছে। বলে এমনটা বলবেন না, এমনটা নয়। তাহলে কিসের জন্য নিয়ে যান না? বলে ভক্ত শিরোমণি, বৈষ্ণব শিরোমণি তিনি ভাবছেন এই কালকূটে বিষের জ্বালায় এই মানব থেকে আরম্ভ করে ব্রহ্মা পর্যন্ত সবাই ত্রাহি ত্রাহি করছেন। আর এই কালকূট বিষ আমার বক্ষ হয়ে হৃদয় হয়ে উদরে যাবে। আমার হৃদয়ে বাস করে শঙ্কর্ষণ ভগবান, তিনার কষ্ট হবে না? আচ্ছা, এই কালকূট বিষ কি কষ্ট দিতে পারে ভগবানকে? ভগবান থেকেই তো সৃষ্টি হয়েছে এই সমস্ত বিষ, আবার ওনাকে কষ্ট দিতে পারে? বলে দিতে পারে না। কিন্তু ভক্ত তাও ভাবে, গরম জলে গরম লাগে, ঠান্ডার দিনে ঠান্ডা জলে ঠান্ডা লাগে। তাই সেবাটা কিরকম হতে হবে? বলে আত্মবোধ সেবাটা হতে হবে, ওই পিসিমার মতো সেবাটা হতে হবে। গোপেশ্বর গোস্বামী পাদের হাতে সেবা দিয়েছে নিতাই গৌরে। নিতাই গৌর হলো পুত্র, তাই সেবা দিয়েছেন গোপেশ্বর গোস্বামী পাদের কাছে। গোপেশ্বর নতুন নতুন সেবা পেয়েছে, তো এখনো বিগ্রহের প্রতি দৃঢ় শ্রদ্ধা উৎপন্ন হয় নাই। এখনো বিগ্রহকে বিগ্রহ মনে করে, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন মনে করতে পারে নাই। তাই ঠান্ডার দিনে ব্রজে কত প্রখর ঠান্ডা, ঠান্ডার দিনে ঠান্ডা জলে স্নান করিয়ে দিয়েছে নিতাই গৌরকে। এখন সর্দি লেগে গেছে, জানাবে কাকে? বলে মা মালা করছে, মালা করতে করতে তন্দ্রা এসেছে পিসিমা। বলে তখনই স্বপ্নে দেখছে সেই নিতাই গৌরের বড় ঠান্ডা লেগে গেছে, নাকের থেকে জল পড়ছে। পিসিমা ছুটে নিচে নেমেছেন। 100 বছর ওনার, উনি এখন হাঁটতে পারে না। ওই নিতাই গৌরের ঠান্ডা লেগে গেছে দেখে উপরের তালার থেকে নিচে ছুটে এসেছে। গোপেশ্বরকে বলছেন, গোপেশ্বর তুমি এরকম সর্বনাশ কেন করলে? কেন নিতাই গৌরকে এই ঠান্ডা জল দিয়ে স্নান করালে? গোপেশ্বর শুনিও না শোনার মতো করছে। বলে আবার কাঠের ঠাকুরের ঠান্ডা লাগে, কি সাক্ষাৎ নাকি যে ঠান্ডা লাগবে? এরকম অবহেলা, ব্যবহারটা এরকম অবহেলাত্মক করছে। তাই আজ পিসিমা সে গোপেশ্বরকে সম্বোধন করে বলছেন, তোর বিশ্বাস হচ্ছে না? আমি বলছি
দেখতে চাস তুই? দেখ দেখ, গোপেশ্বরকে ডেকে নিয়ে আসলো। নিতাই গৌরের নাকের কাছে এই আঁচলটাকে নিয়ে গেল, নিয়ে নিতাই গৌরকে বলছে একটু হাঁচি দেয় না, দেখিয়ে দে দাদাকে, তোদের ঠান্ডা লেগেছে। যখনই নিতাই গৌরকে বলল তখনই ছিক মারল, তখনই ছিক মারল শ্লেষ্মা। সেই আঁচল ভিজে গেল শ্লেষ্মার দ্বারা, দুর্গন্ধ নয় সুগন্ধ সেই শ্লেষ্মার থেকে বের হচ্ছে। অবাক হয়ে গেল গোপেশ্বর, তার ঠান্ডা লাগে। ঠান্ডা কখন লাগে? বলতেন ভক্তের সেবাতে ঠান্ডা লাগে। যার মধ্যে যেরকম প্রীতি আছে, আপনি যদি মনে করেন এটা বিগ্রহ বিগ্রহ বিগ্রহ, আপনার কাছে ওই বিগ্রহই থাকবে, কোনোদিন ব্রজেন্দ্রনন্দন হবে না। আর যদি আপনি মনে করেন সব থেকে আমার প্রিয় ইনি হলেন ব্রজেন্দ্রনন্দন, ইনি হলেন শচীনন্দন, আমার অধিক প্রিয়, সবার থেকে প্রিয়, আমার প্রাণের থেকেও প্রিয়, তখন আপনার কাছে সেই স্বরূপে প্রকটিত হবে। তখন আপনি দিলে সেটা ভোজন করবে, স্নান করালে স্নান করবে। যদি কোনো অসুবিধা হয়, যদি খেতে না পায়, তাহলে আপনাকে জানাবে যে আমাকে খেতে দেয় না, আমি আজ খেতে পারি না, আমার ক্ষুধা লেগেছে। দেখুন একদিন বিঠ্ঠলনাথকে এই শ্রীনাথের সেবা দিয়েছেন রঘুনাথ দাস গোস্বামী পাদাদি। শ্রীনাথ মাধবেন্দ্রপুরী পাদ যে শ্রীনাথকে প্রকট করেছেন, শ্রীনাথের সেবা। একদিন এই বিঠ্ঠলনাথ শ্রীনাথকে শয়ন করাচ্ছেন। এখন শয়ন করাচ্ছেন, তখন বলছেন এটা শয্যাটা ভালো হয় না, আমি এখানে ঘুমাবো না। এখন আবার ঝাড়লেন, ঝেড়ে ঝুড়ে নতুন করে আবার শয্যা সজ্জিত করলেন। বলছেন না ভালো লাগছে না, ঘুম লাগছে না। বলে কি চাও প্রভু তুমি বলো। বলে আমার সঙ্গে তুমি ঘুমাও। কি বিচিত্র, বলে আমার সঙ্গে তুমি ঘুমাও। আরেক দিনের কথা, এখন রাত্রেবেলা শয়নের সময় 1 গ্লাস দুধ নিয়ে যায়। এখন দুধের মধ্যে কেশর টেশর দিয়ে সব দিয়েছে। এখন দেওয়ার পরে এখন দুধ খেয়ে বলছে বেশি মিষ্টি হয়ে গেছে, আমি খেতে পারবো না। এখন অনেক অনুনয় বিনয় করে দুধটাকে পান করালো। অর্ধেক পান করলো আর অর্ধেক পান করলোই না, সাক্ষাৎ, কিন্তু সাক্ষাৎ বলে পান করলোই না। তারপরের দিন তারপরে একটু কম মিশ্রি দিয়ে এনেছে। এখন বলছে না মিষ্টি হয় না, আমি খাবো না, মিষ্টি হয় না। তখন এখন মিষ্টি হয় না, একটু মিষ্টি দিতে চাইলেন, বলে মিষ্টি নিল না, বলে খাবোই না। তারপরের দিন কি করলেন বিঠ্ঠল না, বলে সেবক হতে হবে তো এরকমই সেবক হতে হবে, দুধ আলাদা আর মিশ্রি আলাদা। এখন নিয়ে গেছেন, এখন বলছেন যে শ্রীনাথ এখন তুমি তোমার মতো মিলিয়ে খেয়ে নাও। এখন বলছে এখন তো মিলাতে তো পারে না, খেতে পারে মিলাতে আর পারে না। বলে আমি তো জানি না, কি করে বুঝবো, কি করে মিলাবো। বলে ওই সব আমি জানি না, আমি দিলে তো কম হয়ে যায়, না হলে বেশি হয়ে যায়, ঠিক কোনো দিন হয় না, তার থেকে তুমি নিজে মিলিয়ে খেয়ে নাও। বলে আমি মিলাতে পারি না। তখনই বিঠ্ঠলনাথ একটু রেগে বলছেন যদি মিলাতে জানো না তাহলে অত নাটক কেন করো, মিলাতে যখন জানো না তাহলে অত নাটক কেন করো। তখনই যেরকম ছোট ছেলেকে একটু ভয় দেখালে মায়ের কোলে ঢুকে যায়, সেই প্রকার শ্রীনাথ বিঠ্ঠলনাথের কোলে যেয়ে বসে গেছে। এখন কি করবেন, বিঠ্ঠলনাথ মিলিয়ে নিজের হাতে পান করিয়েছেন, আজকে ভয়ে সবটাই পান করেছেন। তাহলে সেবাটা কি হতে হবে, বলে আত্মীয় জ্ঞানের সেবাটা হতে হবে। বলে আমি যে প্রভুকে ভালোবাসি এটা আমি কখন বুঝবো, কি করে বুঝবো, যখনই আমি বাজারে যাব, উত্তম কোনো জিনিস দেখব, যদি নিজ প্রিয়জনের আগে নিজ ইষ্টদেবের মনে পড়ে তাহলে ভাবতে হবে যে আমি তার সঙ্গে
সংযোগ হয়েছে, তার সঙ্গে আমার ভালোবাসা হয়েছে, আমি ভালোবাসতে পেরেছি। হয় না? হয় না? বাজারে গেলে কোনো এক উত্তম বস্তু দেখলে তখনই মনে পড়ে যায় ঘরে নাতি আছে, নাতনি আছে, যদি এটা নিয়ে যেতাম, নাতনির মুখে দিতাম, কত প্রসন্ন হতো, যখনই হাসতো তখন কত আনন্দ হতো। এর দ্বারা কি প্রমাণিত হচ্ছে? বলে নাতিকে নাতনিকে আমরা ভালোবাসি, ছেলেকে ভালোবাসি, তাই মনে পড়ছে। এরকম যদি বাজারে যে ঠাকুরের কথা মনে পড়ে, তাহলে ভাবতে হবে ভালোবাসা হয়েছে, প্রেম হয়েছে। সেই জন্যই কৈলাসপতি শিব এই বিষকে হৃদয় হয়ে উদরে নিয়ে গেলেন না। আবার মন্থন আরম্ভ হলো, কামধেনু প্রকটিত হলো। এই কামধেনু কাদের প্রয়োজন? বলে কামধেনু ব্রাহ্মণদের প্রয়োজন। কেন? বলে ঘৃতের প্রয়োজন, যজ্ঞাদি করবেন, তাই দেবতারা ব্রাহ্মণদেরকে কামধেনু প্রদান করলেন। তখনই প্রকট হলো উচ্ছ্রবা অস্ত্র, বলি মহারাজকে প্রদান করলেন। ঐরাবত প্রকট হলো, শ্রীহীন হয়ে গেল তো, মানে সব চলে গেছে, তাই ঐরাবত আবার প্রকট হলো, ইন্দ্র গ্রহণ করলো। কৌস্তুভ মুনি, অদ্বিতীয়, মণির মধ্যে শ্রেষ্ঠ, কৌস্তবেন ভগবন্তম অদ্রাক্ষিত। বলে ভগবানকে কি করে চিনবে? বলে যার গলায় এই কৌস্তুভ আছে তিনি একমাত্র ভগবান। তাই বলে এই কৌস্তুভ একমাত্র মণি, আর কারুর কাছে নাই, অদ্বিতীয়। তাই দেবতারা অজিত ভগবানকে মানে ভগবানকে প্রদান করলেন। কল্পবৃক্ষ প্রকটিত হলো, এই কল্পবৃক্ষ স্বর্গে পাঠিয়ে দিলেন। অপ্সররা প্রকটিত হলেন, বলে স্বর্গে পাঠিয়ে দিলেন। তখনই স্বয়ং শ্রী লক্ষ্মী দেবী পরম সুন্দরী পূর্ণ স্থানকে আলোকিত করতে করতে সেখানে প্রকটিত হলেন। এই লক্ষ্মীকে দেখে সবাই প্রাপ্ত করতে চায়, কি মানব, কি অসুর, কি দেবতা, কি ঋষি, কি ব্রহ্মা, কি শিব, একমাত্র অজিত ভগবান ইনি হলেন নির্লিপ্ত, নিস্পৃহ, কামনা করছেন না। এখন ব্রহ্মা কি করবেন? বলে স্বয়ম্বর সভা করলেন। সর্বপ্রথম স্বয়ম্বর সভা মানে কন্যা নিজের বর চয়ন করবে। একদিকে ব্রাহ্মণ, একদিকে মানবরা দাঁড়িয়ে আছে, তারপরে অসুররা, তারপরে দেবতারা, তারপর ঋষিরা, তারপর কৈলাসপতি শিব, তারপর ব্রহ্মা, সর্বশেষে নির্লিপ্ত নিস্পৃহ ভগবান স্বয়ং বসে আছে। সর্বপ্রথম এই লক্ষ্মী দেবী এই বরমালা নিয়ে মানবদের কাছে গিয়েছেন। এদের অল্প আয়ু, ক্ষণভঙ্গুর দেহ, না, এদেরকে গ্রহণ করা যাবে না। তারপর ওষুধদের কাছে বলে তমগুণ প্রধান, তমগুণ ছাড়ার কিছু নাই, তমগুণ প্রধান। আর একটু আগিয়ে গেলেন, বলে দেবতারা, বলে সত্যগুণ প্রধান তো, কিন্তু প্রাকৃত সত্য। তারপর আগিয়ে গেলেন ঋষিগণ, বলে এরা সত্যগুণ নির্গুণ, সত্যগুণ প্রধান, কিন্তু এদের ঘর বাড়ি নাই, বনে থাকে। আর একটু আগিয়ে গেলেন, বলে কৈলাসপতি শিব, বলে সাক্ষাৎ তমগুণকে আশ্রয় করে আছেন কৈলাসপতি শিব। আগিয়ে গেলেন ব্রহ্মা, বলে রজগুণকে আশ্রয় করে আছেন। শেষে অজিত ভগবান, ইনি হলেন নির্গুণ ভগবান। তাই অজিত ভগবানের গলদেশে লক্ষ্মী দেবী বরমালা প্রদান করলেন। বলিয়ে লক্ষ্মী নারায়ণ ভগবান কি। আবার মন্থন আরম্ভ হলো, সেখানে বারুণী সৃষ্টি হলো। তখনই বলি মহারাজ সে বারুণীকে গ্রহণ করলেন। স্বয়ং ধন্বন্তরী ভগবান অমৃতের কুম্ভ নিয়ে প্রকটিত হলেন। অমৃত দেখে অসুররা ধন্বন্তরী ভগবানের হাতের থেকে এই অমৃতের কুম্ভ ছাড়িয়ে পালিয়ে গেলেন। দেবতারা ক্রন্দন করছেন, ভগবান বলছেন তোমরা চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। ভগবান স্বয়ং মোহিনীর রূপ ধারণ করলেন। ভেবে দেখুন, নিজের সৌন্দর্যের দ্বারা কীট পতঙ্গ স্থাবর জঙ্গমকে পর্যন্ত তিনি আকর্ষিত করেন।
আর তিনি যদি অসুরদেরকে মোহিত করার জন্য মোহিনী রূপ ধারণ করেছেন, সেই রূপ কত অলৌকিক হবে, সত্যি অলৌকিক রূপ।